আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বড় লঞ্চে করে ঢাকা থেকে বরিশালে যাবেন এবং কতগুলো নদী পার হতে হয়, কত কিলোমিটার যেতে হয়, কীভাবে যেতে হয়, সব কিছু আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুগল ম্যাপ থেকে আপনাদেরকে দেখিয়ে দেব যে ঢাকার কোন জায়গা থেকে লঞ্চ ছেড়ে যায়। এই যে দেখেন ঢাকা সদরঘাট, এর পাশেই কোতোয়ালি থানা, এই হলো শাঁখারী বাজার। তো এখান থেকে লঞ্চটা ছেড়ে বরিশালের উদ্দেশ্যে চলে যাবে। তো আপনাদেরকে এখনই দেখাবো লঞ্চের রুটে। এই যে ঢাকা দেখা যাচ্ছে, ঢাকা থেকে আমরা যাব সদরঘাট। এই যে শাঁখারী বাজার দেখা যাচ্ছে, শাঁখারী বাজারের এখানেই সদরঘাট। এই যে এখন এখান থেকে লঞ্চটা ছেড়ে চলে যাচ্ছে বুড়িগঙ্গা নদী দিয়ে। এই যে দেখেন বুড়িগঙ্গা নদী দিয়ে এখান থেকে এসে এই যে তিন নদীর মাথা এখানে শেষ, এখান থেকে ধলেশ্বরী নদী শুরু। ধলেশ্বরী নদীতে বর্তমানে এখন আছে, এখান থেকে ধলেশ্বরী নদী এই পর্যন্ত শেষ, এখানে শেষ। আবার এখান থেকে মুন্সিগঞ্জের গজারিয়া নদী, এখন বর্তমানে মুন্সিগঞ্জ গজারিয়া নদীতে আছে। তো এটাকে অনেকে মেঘনা নদীও বলে, কারণ মেঘনা নদী কেন বলে এটা আমি আপনাকে একটু পরে বলছি। তো অনেকে এটাকে গজারিয়া নদী বলে। আমাদের সামনে হলো চাঁদপুর, চাঁদপুরের ভিউটা খুব সুন্দর আপনাকে দেখাচ্ছি। এই যে এই দেখেন এলো পদ্মা নদী, এদিকে পদ্মা নদী গেছে, আর এই পদ্মা নদী এই দিকে হলো এখন বর্তমানে মেঘনা নদীর দিকে যাচ্ছে। এই মেঘনা নদীটা সোজা ওই দিকে চলে যাওয়াতে ওই গজারি নদীটাকেও মেঘনা নদী বলে। মেঘনা নদীতে একটানা 4 ঘন্টা লঞ্চটা চলতে হয়, সোজা একবারে 4 ঘন্টা চলতে হয়। এরপরে আমরা এখান থেকে তেঁতুলিয়া নদীতে ঢুকবো। এটাকে তেঁতুলিয়া নদীও বলে, আবার পায়রা নদীও বলে। এই যে এখান দিয়ে আমরা ঢুকবো। এই পায়রা নদীর পরে হলো আমাদের কীর্তনখোলা নদী। তো কীর্তনখোলা নদীর পাড়েই হলো আমাদের বরিশাল। তো এখন বর্তমানে পায়রা নদীতে আছি। এই যে এখানে পায়রা নদী শেষ, এখন এই হলো কীর্তনখোলা নদী। এখন কীর্তনখোলা নদীতে আছে। কীর্তনখোলা নদীটা এখানে খুবই আঁকা বাঁকা, একবারে অনেক আঁকা বাঁকা। এই যে অনেক আঁকা বাঁকা, এই যে ঘুরে ঘুরে এই এসে এখানে এই যে বরিশাল দেখা যাচ্ছে, এখানে শেষ। এই যে লঞ্চটা এখানে এসে থামছে, বরিশাল লঞ্চ টার্মিনাল যেটা এই যে দেখা যাচ্ছে, এটা হলো বরিশাল লঞ্চ টার্মিনাল। তো এখানে ঢাকা থেকে যখন লঞ্চটা ছেড়ে আসে তখন এই বরিশাল লঞ্চ টার্মিনাল এসে থেমে যায়। তো এখানে কত কিলোমিটার আছে বা কত কিলোমিটার অতিক্রম করতে হয়েছে, তো নদীর রুটে অর্থাৎ আঁকাবাঁকা যেই নদী পথ সেই হিসেবে 120 কিলোমিটার হয়। এবং যদি আপনি সোজাসুজি ধরেন একবারে ঢাকা টু বরিশাল ডাইরেক্ট যদি আপনি ধরেন, ডিরেক্ট যদি ধরেন, তাহলে সেক্ষেত্রে 75 থেকে 85 কিলোমিটার হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।